হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সন্ধ্যে ছেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে অনেক দিন পর এভাবে ইন্ট্রো দিয়ে সুন্দর করে ভিডিওটা স্টার্ট করবো ভেবেছি, কারণ অনেক দিনই আমি এভাবে ভিডিও স্টার্ট করতে পারি না। তো আজকে জন্মাষ্টমী, আর আমার বাড়িতেও জন্মাষ্টমী আছে, আর আমি আজকে ডিউটিও চলে এসেছি। আমি হাফ ডিউটি করে আজকে চলে যাবো, যেহেতু বাড়িতে পুজো আছে তার জন্য। মা একা পারবেই না, আর আজকে যেহেতু সোমবার, রবিবার রাতে না আমার মায়ের একটা ওষুধ থাকে, যেটার জন্য সোমবারটা মায়ের অনেক পরিমাণে ফ্লুইড নিতে হয়। তো তারপরে এত কাজবাজ মা একা পারবে না, তার জন্যই আমার হাফ ডেটা নেওয়া। আর আজকে পুজোর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবে, একটু মিস করবে না। আর চলো, ডিউটিটা সবাই জাস্ট ডিউটিতে ঢুকে ভাবলাম যে আমার ভিডিওটা আমি সুন্দর করে স্টার্ট করি। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। মা এই সব বাসন টাসন সব ধোয়াধুয়ি করে রেখেছে, যে কাঁসা সব থালা, ঠাকুরের সব বাটি, এতে সব ভাজা, লজেন্স, চকলেট, ছোলা ভাজা, মটর ভাজা সব গুছিয়ে মা দেয় ঠাকুরকে। ময়দাটাও বার করা, যে তাল আর ফুলকপি খিচুড়ি হবে, সব ভাজা হবে, সব কিছু গুছিয়ে রেখেছে মা। আর এখানে আছে ফুল ফল, এই যে ফল ফুল, গাজর নিয়ে এসছে, জল ভরে রেখেছে রান্নার জন্য। তো এইসব, তো আমি ড্রেস চেঞ্জ করে নিই। হয়ে গেছে, তালের বড়া হবে, খিচুড়ির সবজি কাটা হচ্ছে। আর এখানে এক ঝুড়ির হাফ ঝুড়ি প্রায় কাটা হয়ে গেছে। এখানে কেটেছি পটল, ভেন্ডি, আলু, উচ্ছে, কুমড়ো, বেগুন, আর কাঁকরোলটা ভাজা স্টার্ট হয়ে গেছে। আর এখানে পনিরও হবে। কী কী হবে মাছকে, সব রকম ভাজা হবে, পায়েস হবে, পনির হবে, ফ্রাইড রাইস হবে, খিচুড়ি হবে, তালের বড়া হবে, আর কি, আর সব ফল মিষ্টি সব সাজিয়ে দেওয়া হবে। পায়েস তো হবে, পায়েস বসে দিয়েছি। এটা হচ্ছে পনিরের জন্য, আর এটা হলো ফ্রাইড রাইসের জন্য। তারপর এখানে তাল মাখছে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এই চালের বড়া মাখা হচ্ছে। এখানে মাম ভাজবে, বাবা এখানে সবজি খিচুড়ির জন্য ব্যবস্থা করছে। এখানে মায়ের অনেক কিছু হয়ে গেছে। তো এখানে না মা তো ওদিকে রান্নাবান্না কিছু ভাজাভাজি সব কিছু হয়ে গেছে। এখানে মাম ভাজছে তালের বড়া, যেটা স্টোভে ভাজা হচ্ছে। আর এখানে আমি আবার একটা ছোট্ট গ্যাস নিয়ে, এটা শানের গ্যাস, তো সেটা নিয়ে করছিলাম, রাইসটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই ফোনটা ধরছে না কুচকে একটা মেয়ে আমাদের বাড়িতে থাকে, আরবি, তো ও করছে। আর এখানে আমি লুচিও বেলে নিয়েছি, আর রাইসটা বানানো হয়ে গেছে, আর লুচিটা এখন বানিয়ে নিচ্ছি। আর ওদিকে তো বাবার চলছে পায়েস। আর এই যে আমি এখন লুচি বেলছি, আর এখন ফোনটা দিয়ে দিয়েছি মায়ের হাতে একটু। আমি এরকমই করি, যাকে পাই তাকেই ফোনটা ধরিয়ে দিই ভিডিওর জন্য। আমি আমার মতো করে চেষ্টা করি ভিডিওর। তো এখানে আমি বাবাকে দেখাতে বলছিলাম মাকে, আর আমি যেটা বলছি মা সেভাবেই করছে, যে বাবা আলু ভাজছে। আর এখানে হবে খিচুড়ি, আর খিচুড়িটা হবে অনেকটাই পরিমাণে, আর সবাইকে এই খিচুড়ি বেশি বেশি করে প্রসাদে দেওয়া হবে। আর আমরাও সবাই খাওয়া দাওয়া করবো, তার জন্য খিচুড়িটা একটু বেশি করে হচ্ছে, আর বাকি সব কিছু মোটামুটি করে হচ্ছে, অত বেশি বেশি হচ্ছে না। তো এখানে বাবা মাকে জিজ্ঞাসা করছিল যে আলুগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কি না। আমাদের মেন রান্নি মা, আর বাকি আমরা সবাই হলো হেল্পার, মাকে সব কিছু জিজ্ঞাসা করছি। জোরে দিতে
সব কিছু কমপ্লিট। লুচি, তালের বড়া, স্পেশালি নারকেল নাড়ু, যেটা পুরোটাই আমি বানিয়েছি। লুচিটাও পুরো আমার বানানো, রাইসটা আমি বানিয়েছি, পনির ভাজা, আর আছে পায়েস। আমি এগুলো নিয়ে চলে গেলাম। হ্যাঁ, তো সব কিছু রান্নাবান্না গুছিয়ে একদম রেডি হতে শুধু বাকি আছে। সব কিছু রেডি করে একদম চলে এসেছি উপরে। আর এখন হচ্ছে গোপুদের স্নান যাত্রা, যেটা মা করাচ্ছে টক দই দিয়ে, জিনিসপত্র দিয়ে হয়। এইসব জামা প্যান্ট ছোট দুটো, বড় দুটো, দুজনের দুটো আসো। চকচক করতে লাগে, টঙে দিলে চকচক করে। ভগবান, আমার কানের একটা পড়ে গেছে। রেডি হয়েছি শাড়ি পরে। তো এখানে তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপাল পুজোটা না আমার মায়ের খুব শখের একটা পুজো। মায়ের খুব শখ যে ওটা অনেক বড় করে হবে। তো আমিও চাই যে গোপাল পুজোটা আমরা এক বছর খুব বড় করে করব। তো ভগবান আমাদের শখগুলো মিটিয়ে দিক, তাহলে আমরা ভগবানকে নিয়ে যে শখটা সেটাও মেটাতে পারবো। তো দেখা যাক কী হয়। তো চলো এখন উপরে যাই, পুজো স্টার্ট হবে। তো এখানে সুন্দর করে পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব খাওয়ার দিয়ে ড্রেস পরিয়ে সব কিছু। আর ব্রাহ্মণ তো অনেক আগেই চলে এসেছিলো, কিন্তু এটা আমরা আমাদের মতো করে গুছিয়েছি। স্পেশালি মা মার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। এবার উনি পুজো করবে। তো এই হলো পুরো সব কিছু, সবাইকে ফুল দিয়ে। আর আমার গপুদেরকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে। আর আজকে তো ওদেরকে ভালো লাগারই দিন, কারণ আজকে ওদের বার্থডে যেহেতু। তো এখানে দেখো সব কিছু খাওয়ার সব ওর পছন্দের, যেগুলো সব বানিয়েছি মা, আমি, বাবা, মাম সবাই মিলে হেল্প করে। বেশিটা করেছে মা। তো এটাই। আর এখন আমি এই যে প্রদীপগুলোকে সব রেডি করে নিচ্ছি, কারণ এগুলো সব রেডি করে গোছানো থাকলে উনি যখনই চাইবে ঠাকুরমশাই তখনই দিতে পারবে, তার জন্য। আর এখন আমার ভিডিওটা করছে, কাউকে একটু ধরেই দিয়েছি, কে বৌদি মনে হয়, মানে আমাদের বাড়িতে যে পুচকু থাকে ওর মা। আর এই যে আমি আবার দেখছি যে বৌদি ভিডিওটা করছে কি না। তো পুজোর এই কাজ বাজনা করতে হয়তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু কাজের মানুষ যারা, তারা হয়তো সবসময় এভাবে সময় দিতে পারে না বাড়িতে, কিন্তু তাদেরও ইচ্ছে থাকে যে সুন্দর করে বাড়িতে পুজো করবে সব কিছু। কিন্তু সবসময় সবার সব ইচ্ছে তো পূরণ হয় না না। তো আজকে আমি ছুটি নিয়েছিলাম, মনটাও একটু ভালো ছিল না, কিন্তু সাজগোজের মধ্যে একটু কোথাও খাপ কমতি আছে বা খাপ ছাড়া আছে সেটা। তো সাজগোজ কিছুই না, জাস্ট শাড়ি পরেছি, একটা হার পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, আর কিছুই করিনি, কারণ মনটাও একটু খারাপ ছিল তার জন্য। আর সকাল থেকে আমিও উপোস আছি, কারণ সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করে, দেওয়া ভাবলাম আজকে এখন গোপাল পুজো থাক, আজকে উপোস করি। তো আমি এগুলো সব ওনাকে গুছিয়ে দিচ্ছি। আর কোনোটাতে একটু তেল বেশি, কোনোটাতে একটু কম হয়েছিল, তার জন্য সবগুলোতে সমান করে দিলাম। আর দিয়ে এখন ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিলাম। দিয়ে এখন ধূপগুলোকেও ধূপধানির মধ্যে সব কিছু সেট করে দেব, তার জন্য সব গুছিয়ে নিচ্ছি। আর কটা ধূপ দেবো ওনাকে জিজ্ঞাসা করছিলাম, কারণ উনি যা বলবে সেটাই করব, কারণ পুজোটা উনি করবে, উনি ওনার মতো করে বললে সেভাবেই গুছিয়ে দেব ভেবেছি, তার জন্য।
বলতে তো এখন যাবে না, হ্যাঁ বলতে এখন যাবে না, এমনি পরে যাবে না, দুধ দাম কাছে এই মা, আমি জ্বালিয়ে ফেলেছি দুটো, বলতে আমি যাবে না, ও দেরি আছে। দুটো জ্বালিয়েছি, কি করবো? নেবানো তুমি বন্ধ করে দাও, নেবানো তো ঠিক না। বন্ধ করে দাও বলছি, বন্ধ করে দাও না। আচ্ছা। দুধ যাবে। ওম উলুভায় নমঃ উলুভায় নমঃ শঙ্খনম আসনায় নমঃ ওম বিষ্ণু দুর্গায় নমঃ শঙ্খনম আসনায় নমঃ প্রতীতি ভগবৎ ভগবৎ বুদ্ধং বিষ্ণু চরণায় নমঃ পুষ্পং ভগবৎ ভগবৎ বিষ্ণু নিমিত্তং চরণায় নমঃ গীতং গুণপতং বিষ্ণু দুর্গং চরণায় এতে গন্ধে পুষ্পে পুষ্পে ফুল ভগবৎ ভগবৎ নারায়ণ ভক্তং গীতং সর্বাধিকং চরণায়। অপবিত্র আমি কারা শুনতে পাই না কিন্তু অপবিত্র পবিত্রবান অনবস্থান অতপ্রিবা যশরে উলঘয় নমঃ দুর্গায় নমঃ শঙ্খায় নমঃ আসনায় নমঃ গুরুব্রহ্মা বিষ্ণুচরণায় নমঃ মন্ত্রহীন যন্ত্রহীন জ্ঞানহীন বুদ্ধিহীন চিত্তহীন অপবিত্র পবিত্রবান সর্বস্থান ততপিবা যশরে কুণ্ডলে প্রাপ্তম অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি ভাদ্র মাসে ফুল পুষ্প গঙ্গাজলম সচন্দনম বিল্লপত্রং উলঘয় দুই বিদ্যার চরণায় নমঃ। চরণমিত্রটা আমার দিয়ে দাও, দিয়ে দাও, ঠান্ডা খাবে, ঠান্ডাতে খেয়ে মস্তকে দেবে, রাস্তে বুকে মস্তকে দাও, হ্যাঁ হাতে বুকে দাও, হ্যাঁ তো এখানে পুজো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি, কারণ মাও উপোস ছিল, শুধু মাজা খেয়েছি একটু, তার জন্য আগে মাকে দিলাম। আর এখানে সব প্রসাদ গুছিয়েছি, সবার বাড়ি বাড়িতে দেওয়া হবে তার জন্য। আর অনেক জায়গায় প্রসাদ গুছিয়েছি যে সবাইকে এবার দেবো, তার সেটাই। তো কি অনেকজনকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, কয়েকজন বাকি আছে, তো এখন আমিও খেয়ে নেব। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।